হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা খুব ভালোই আছো। সো আজকে আমি সারাদিন কি কি করলাম আর মক টেস্টে কত কত নাম্বার পেলাম, সো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের আজকে পুরো ভিডিওটা দেখাবো। একটু স্ট্রেচিং করে নিয়ে তারপরে দৌড়ানো শুরু করা উচিত। তারপর আমি দৌড় শুরু করে দিলাম। আর দৌড়ানোর সময় ক্যামেরাটা কাট করে ভিডিও করা একটু প্রবলেম হচ্ছিল। তো তারপর আমি দৌড় শুরু করে দিয়েছি, দেখে নাও। আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই এতক্ষণ পড়তে হয় না, 6-7 ঘন্টা পড়তে হয় না। আমি 2 ঘন্টা পরে 59.5 পেয়েছি ডাব্লিউপিতে। আমি বলছি ভাই আমি অতটা ট্যালেন্টেড নয়, আমি 6-7 ঘন্টায় এখন পড়ি। আর এর আগে যখন দৌড়াতাম না তখন আমি কিন্তু 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা অবধিও পড়েছি কিছু কিছু দিনে। সো অত কম পড়ে কিন্তু এত নাম্বার পাওয়া সম্ভব কি আমি জানি না নিজেও, আমি কিন্তু অত কম পড়ি না। সো আমি কিন্তু যতক্ষণ পড়ি ততক্ষণই তোমাদের দেখার চেষ্টা করছি। সো এরপর আমি স্টিচিং করছি, দেখে নাও। আর এখন কিন্তু দুপুরবেলা একটু ঘুমাতে হয়। আর তার জন্য মাঠে মোটামুটি 1.5-2 ঘন্টা থাকতে হয়। এর জন্য কিন্তু আমার পড়ানোর টাইম মানে পড়ার টাইমটা একটু কমে গিয়েছে, এখন 6 ঘন্টা 7 ঘন্টা, তার বেশি কিন্তু আর হচ্ছে না পড়াশোনা। সো এরপর আমি স্টিচিং করে নিচ্ছি। এই স্টিচিংগুলো দৌড়ানোর পরে তোমাদেরও করতে হবে, করলে কিন্তু শরীরে যে ব্যথাগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না। এই ব্যথাগুলো কমানোর জন্য এই সব স্ট্রেচিংগুলো অবশ্যই কিন্তু দরকার। আর সব স্ট্রেচিংগুলো মানে সব ব্যায়ামগুলো কিন্তু তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না মোবাইলে ভিডিও করে, কারণ মোবাইলে ভিডিও করলে একটা ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে যাবে, কিন্তু অত বড় ভিডিও তোমরা নিজেও দেখবে না আর আমি নিজেও বোরিং হয়ে যাব এত বড় ভিডিও করতে। তো এর জন্য কিন্তু কিছু কিছু পার্ট কেটে কেটে ছোট ছোট পার্ট কিন্তু তোমাদের দেখাই। আর সব কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই মাঠে তেমন কেউ আসছে না, এর জন্য আমাকে কিন্তু একাই দৌড়াতে হচ্ছে এখন। আর বৃষ্টি হচ্ছে বলে মাঠে একটু কাদা। আর মাঠে কাদা বলে তুমি দৌড়ানো বন্ধ করে দেবে তা কিন্তু হয় না। তাহলে কিন্তু রাস্তায় দৌড়াও, কারণ সামনে কলকাতা পুলিশের মাঠ খুব তাড়াতাড়ি হবে। এর জন্য ভুল করেও কিন্তু মাঠ বন্ধ করো না। এরপরে এই ভাইটা আবার ফের চলে আসে। তো এই ভাইটা এসেছিলো বলে এই ভাইটার কাছ থেকে আমি সাইকেলটা নিয়ে একটু ডন মারতে শুরু করি, একটু বাহুবলের মতো বডি দেখাতে শুরু করি, শক্তি দেখাতে শুরু করি। এরপরে কিন্তু আমি বাড়ি চলে যাই। এবার বাড়ি গিয়ে কী করে আমি 6 ঘন্টা প্লাস পড়বো। আজকে প্রায় আমি 7.5 ঘন্টা মতো পড়বো। সো এইটা যে তোমরা দেখছো এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি চার্ট, যে এই কটা জিনিস আমি পড়বো আজকে। সো দেখো তোমরা কি করে কমপ্লিট হয়। এছাড়াও যে একটা তোমার সকালবেলায় তুমি একটা চার্ট বানিয়ে নেবে যে এইগুলো পড়বো, তাহলেই কিন্তু তুমি সারাদিন পজিটিভভাবে পড়তে পারবে। এরপর আমি ইংলিশটা পড়া কমপ্লিট হয়ে যায়, মোটামুটি 1 ঘন্টা মতো ইংলিশটা পড়ি। এখান থেকে কিছু আমি 1 আওয়ার সাবস্টিটিউশন পড়েছিলাম আর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লাম। এই বইটা হলো ছায়ার ইংলিশ বুক, ঠিক আছে। এটা মানে কম্বাইন্ড লাইনের জন্য খুবই ভালো বুক, কেন খুব ভোকাব থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো ভোকাবের জন্য এই বইটাও খুব ভালো বই, তোমরা এই বইটা পড়তে পারো। ইংলিশের ছায়া চ্যালেঞ্জার বইটা খুবই ভালো বই। এরপরে আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার ফের পড়তে বসি। তারপর একটা মক দিলাম, মকে দেখো 40-40 এসএসসি জিডির মক, এটা 2025-এর, ঠিক আছে। সো আমার দেখো মোটামুটি 46,000-এর মধ্যে একে র্যাঙ্ক এসছে, তো ভালোই। আমার ওই জিডির মকগুলো দিলে মোটামুটি ভালো নাম্বার চলে আসছে, খারাপ আসে না। সো এরপরে আমি কিন্তু একটু ফ্রেশনেস হয়ে স্নান টান করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমার খাওয়া দাওয়া করে কিছু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ ঘুমালাম, ঘুমিয়ে টুপিয়ে তারপরে উঠে আবার ওই পড়তে বসছি। দেখে নাও তোমরা, ইতিহাসটা আমি পড়ছি। ইতিহাসটা পড়া হয়ে গেলে কিন্তু কিছুক্ষণ পড়বো, কিছুক্ষণ পরে কিন্তু আবার পড়াতে হবে আমাকে। তারপর বিকালে আমাকে ছাত্র পড়ানো আছে। সো বিকালে আমি পড়ে টুরে চলে এসেছি, চলে এসে তারপরে কিন্তু আবার পড়তে বসে পড়েছি। দেখো রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়ছি। হ্যাঁ, আর ওই ঘড়িতে যে টাইমটা সেটা দেখো 52 মিনিটের মধ্যে আমার কিন্তু পুরো মক টেস্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। মক টেস্টটা আজকে খুবই ইজি ছিল, এত ইজি হবে আমি ভাবতে পারিনি। সো ওই মক টেস্টটা আমি দিলাম, আমার কিন্তু 71টা ঠিক হয়েছিল আর 68.75 নাম্বার এসে দাঁড়িয়েছিল নেগেটিভ, বা নেগেটিভে বাদ দিয়ে। সো মক টেস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তারপরে মক টেস্টটা দিতে পারো। আজকেরটা ইজি ছিল, যাদের মক টেস্টটা দিয়ে দেখো কত নাম্বার হয়। আমার তো 68.75 হয়েছে। এরপরে কিন্তু আমি পড়াশোনা শুরু করে দিই, ইতিহাসটা মোটামুটি কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি কিছু অঙ্ক করতে শুরু করি, কিছু অঙ্ক বই থেকেও করি আমি। কিন্তু বেশিরভাগ ম্যাথ জিএর মকগুলা কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দিই, ঠিক আছে। যে কোনো এক্সামের হতে পারে, এসএসসি জিডি হতে পারে, রেলওয়ে গ্রুপ ডি হতে পারে, সিএইচএসএল হতে পারে, তারপর
এমটিএস হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, বেঙ্গল পুলিশ হতে পারে। এইসব যে টেক্সট বুক থেকে বেশিরভাগ আমি মকগুলো লাগাই। এছাড়াও কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, সেগুলো আমি প্র্যাকটিস করি। এরপর আমি একটা রিজনিংয়ে মক দিলাম, দেখো এটাও আমার কিন্তু 1 র্যাঙ্ক এসছে। এটা কিন্তু 1 লাখের ওপরে মানুষ মক দিয়েছিল, তার মধ্যে কিন্তু আমার এইটার র্যাঙ্ক 1 এসছে। তো মোটামুটি নাম্বারটা ভালো চলে আসে। এটাও কিন্তু জিডির মক। সো জিডির মকের থেকে আমাদের বেঙ্গলে কিন্তু একটু টাফ আসবে, এটা কিন্তু একদম সত্যি কথা। এরপরে কিন্তু এই দেখো এটা দিয়ে এইগুলো সব আমার আজকে কমপ্লিট হয়ে গিয়েছে পড়া। সো তোমাদের দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু আমার টাস্ক আজকে পুরো কমপ্লিট। আজকে কিন্তু 7.5 ঘন্টা পড়েছি। হ্যাঁ, এখানে দেখো এভাবেই কিন্তু আমার আজকে 7.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এমনই ভিডিও দেখার জন্য, ব্লগ ভিডিও দেখার জন্য।